হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে রিডিংটা হবে তুমি যে পার্সনটার সাথে রিলেশনশিপে আছো বা ম্যারিড লাইফে আছো বা যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, সেই মানুষটার সঙ্গে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো চলছে, তার সঙ্গে সঙ্গে তুমি এই মানুষটার জন্য ওয়েট করবে নাকি মুভ অন করবে। ওকে, ওয়েট করবে না মুভ অন করবে। কালেকটিভ এনার্জি, জেনারেল রিডিং। আর কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি বিকজ আমার নিজের ভাইয়ের কিন্তু রিসেন্টলি মে হয়েছে 29 তারিখে। তো সেই জন্য আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো উইদাউট এনি ডিলে কেউ যদি স্পেল করাতে চাইছো, এখন কৃষ্ণপক্ষ চলছে, তো লাভ স্পেল, ম্যারেজ স্পেল, অ্যাট্রাকশন স্পেল, হিলিং স্পেল যদি করাতে চাও, কারো যদি হেলথ ইস্যু ঠিক করার থাকে, তখন তোমরা এটার জন্য যোগাযোগ করতে পারো। আর দেখো, রিডিংস ছাড়া আমি স্পেল করব না। কেউ আমাকে অনেকেই জিজ্ঞেস করো স্পেল করালেই কি ও ফিরে আসবে? তো এই যে কনফিডেন্ট লেভেলটা উইদাউট রিডিং কিন্তু আমি ফোকাটে স্পেল করে দিলেই হবে না। আগে কার্ডস যদি বলে হ্যাঁ হবেই, তোই আমি তার জন্য স্পেল করব, ঠিক আছে? আর কারণ অনেস্টিটা খুব দরকার, নাহলে কিন্তু কাজ করে না। আমার দুটো মোমবাতি জ্বালিয়ে দিলেই কাজ হবে না। ঈশ্বরের কাছে পারমিশন, মানে কার্ডসের থ্রু ঈশ্বরের পারমিশন না নিলে আমি কারো রিডিংস স্পেল করি না। যারা এতদিনে রেজাল্ট পেয়েছে তারা কিন্তু জানে, এবং অনেকেই আমার কাছে এখন আসছো, মানে যার পোস্ট দেখে আমি বলেছিলাম তোমরা স্পেল যাত্রার কাছে করিও না, তার কাছ থেকেই স্পেল করিয়ে এসে অলরেডি 3 থেকে 4 হাজার টাকা লস করে আমার কাছে সেরকম ফিডব্যাক এগেন এসছে। তো তোমরা প্লিজ, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, নানা রকম আগড়াম বাগড়াম করে দিচ্ছে উল্টা পাল্টা কাজ, তাদের থেকে বাঁচিয়ে রাখো। আর তোমার যদি মনে হচ্ছে আমার অনেক বেশি পয়সা আছে, আমি একটু ইনভেস্ট করতে পারো, কোনো ব্যাপার না। তো চলো, তুমি যে পার্সনটার সঙ্গে এখন রিলেশনশিপে আছো, সেই পার্সনটা তোমার লাইফে কি ফিরে আসবে, মানে ওয়েট করবে তুমি না মুভ অন করবে? তো প্লিজ নিজের ঈশ্বরের কথা 3বার মনে করো। নিজের যে পার্সনটার জন্য রিডিংস দেখছো তার কথা অবশ্যই পজিটিভিটি নিয়ে মনে করবে। কিন্তু খুব যদি টক্সিক রিলেশনশিপ হয় আর তুমি খুব মেন্টালি টর্চার ফিল করো, তাহলে তাকে ম্যানিফেস্টেশন করো না। দেখো, ম্যানিফেস্টেশন অলওয়েজ কাজ করে, ভালো খারাপ সে কিন্তু বোঝে না। তো ম্যানিফেস্টেশন এরকম পার্সনকে করো না যার সঙ্গে তোমার টক্সিসিটি অনেক লং টাইম ধরে চলছে, আর তুমি শুধু গিভার দিয়েই যাচ্ছ, কোনো রকম তুমি ওখানে পাচ্ছ না, মানে মেন্টালি স্যাটিসফ্যাকশনই পাচ্ছ না। ফিজিক্যাল লেভেলে কি করে শান্তি পাবে, রাইট? তো এরকম পার্সনকে ম্যানিফেস্ট করো না। তার জন্য রিডিংস যদি দেখছো, আগে নিজেকে ঠিক করো, রাইট পার্সনকে ম্যানিফেস্ট করো। তো জয় মা তারা বলি, এবার দেখে নেব তোমার জন্য ওই পার্সনটা ঠিক কি না, দেন আমি দেখব তুমি তার জন্য ওয়েট করবে না মুভ অন করবে। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার্স রয়েছে, আচ্ছা, যারা যারা ওয়েট করবে ঠিক করেছো, ওয়েট লিখবে, ক্লেম করবে। অ্যান্ড যারা যারা ভাবছো যে মুভ অনই করে যাবো, যাই বলুক না কেন, তারা মুভ অন লিখবে। ওকে, চলো, এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পার্সন কেমন পার্সন, তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তারা কি জেনুইন, কেমন পার্সন জেনুইন, কেমন ফিলিংস রয়েছে আমার ভিউয়ারকে নিয়ে, কেমন পার্সন তারা, যারা আমার ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কি, অ্যাজ এ পার্সন তারা কেমন, ভালো না খারাপ। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ মাদার ট্যারো গাইডেন্স মি। জয় মা তারা, জয় মা, জয় বড় মা, জয় রাধা কৃষ্ণ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় দক্ষিণা মায়ের জয়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। কেমন পার্সন? ওকে, দুটো কার্ডস পার করলাম। আর কারেন্ট ফিলিংস কেমন রয়েছে? ওকে ওকে, অ্যাজ এ পার্সন কেমন? আরে বাপরে, দেখো, অ্যাজ এ পার্সন তো তুমি যাদের জন্য, যারাই রিডিংসটা দেখছো, ম্যাক্সিমাম জনের 70 to 75% পার্সন কিন্তু খুবই পয়সাওয়ালা পার্সন, তো 100% গুড, মানে ভালো তো দেখায়, মানে অ্যাজ এ পার্সন ভালো, ডেভেলপমেন্টকে বিশ্বাস করে, গ্রোথকে বিশ্বাস করে, আর সবসময় চায় যে আমার লাইফে বেটার কিছু আসুক। মানে তার পয়সা পাতি, দেখো এখানে ভিনাসের কার্ড এসছে এবং 6 অফ পেন্টিকেলের এসছে, মানে আর্থিক দিক থেকে তোমার
পার্টনার কিন্তু খুবই মানে ঠিকঠাক, যেটা সবাই মোটামুটি চায়। যদি মেয়েরা দেখছো তো মেয়েরা তো অবশ্যই চাইবে আমার পয়সাওয়ালা একটু। দেখো কেউ যদি বলে না আমার পয়সা চাই না, আমার ভালোবাসাতেই আমি গত হয়ে যাব, এরকমগুলো না একটু ফিল্মি ডায়লগ। অ্যাকচুয়ালি পয়সাটা ম্যাটার করে লাইফে, রাইট? তো তোমার পার্সন অ্যাকচুয়ালি গিভার টাইপের একটা ব্যালেন্স, সে সবাইকে দিয়ে নিজেকে রাখতে ভালোবাসে, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, দুটোতেই অ্যাবান্ডেন্সের কার্ডস এসছে। মানে কোনো দিক থেকে তার লাইফের আর্থিক দিক থেকে বা ঘরের দিক থেকে সেরকম কোনো প্রবলেম নেই যে না আমি একে বিয়ে করলে থাকবো কেমন করে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক, যেই রিডিংসটা দেখছো। এবং সে কিন্তু দিয়ে নিজেকে মানে অপরকে দিতে জানে। এমন নয় যে আমার তাই থাকলে থাকবে আর কারো থাকার দরকার নেই, এরকম টাইপের পার্সনই না। তো 3 নম্বর কার্ড এসছে এখানে, এবং এখানে 6 নম্বর কার্ড এসছে। অল ওভার ভিনাস টরাস, মানে আর্থ এলিমেন্ট দুটোই রয়েছে। গ্রাউন্ডেড পারসন, কোনো হাওয়াতে মানে কথা বলা পারসন নয়, যেটা বলে সেটা করে দেখায়, কোনো ফোকাটে কথা বলে না। দেখিয়ে দিলাম অনেক কিছু, বলে নিলাম অনেক কিছু, আর করলাম না কিছু, সেরকম টাইপের পারসন কিন্তু তোমার পারসন একদমই নয়। আর তোমাকে নিয়ে কারেন্ট যদি ফিলিংস থাকে তো বলবো যে জাস্টিস, ফেয়ারনেস, ট্রুথ, ক্লিয়ারিটি, ইকুয়ালিটি, ব্যালেন্স, কজ অ্যান্ড এফেক্টস, ল। তো এই পার্সনটা কিন্তু এখন জাস্টিসের এনার্জি আছে। যদি এই মানুষটা একসময় তোমার পাস্টে যদি কোনো ব্যাপার নিয়ে যদি নেগেটিভ ছিল, তো এখন জাস্টিসওয়ালা এনার্জিতে রয়েছে। ফেয়ারনেস মানে আমি লয়ালিটিকে বিলিভ করব, জাস্টিস করব যদি আমি কোনো ভুল করেছি। ক্লিয়ারিটি চাইছে রিলেশনশিপে। ইকুয়ালিটি, ব্যালেন্স মানে তুমিও 50% দোষী তো আমিও 50% দোষী, আমিও 50% এগোবো তো তুমিও 50% এগোবে, এরকম টাইপের ব্যালেন্স এনার্জি দেখাচ্ছে। কজ অ্যান্ড এফেক্ট দেখাচ্ছে যে কেন আমাদের মধ্যে এই প্রবলেমস হয়েছে অ্যান্ড এটার এফেক্ট কী হচ্ছে লাইফে, তোমার লাইফে, তার লাইফে, সেটা কিন্তু জাস্টিফাই করছে। দিস ইজ ভেরি গুড। অ্যান্ড এখানে এসছে কিং অফ সোর্ডস। কিং অফ সোর্ডসের এনার্জি কিন্তু খুবই স্ট্রং মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করে। দেখো এই কার্ডটার এনার্জি আর এই কার্ডটার এনার্জি সেম কি না? দুজনেই সিংহাসনে বসে আছে, দুজনেই তলোয়ার ধরে আছে। মানে হার্ড ওভার হার্ড, মানে হেড ওভার হার্ট। বুদ্ধি দিয়ে কাজ করে অনেক সময়, ব্রেন দিয়ে কাজ করে অনেক সময়, ডিসিপ্লিন ওয়েতে কথা বলে থাকে, লাইফস্টাইল মেনটেন করে। তোমাকেও হয়তো অনেক সময় বকে দিল, ঝোঁকে দিল, বা কোনো রকম রুলড করলো, বা তোমার কোনো কিছু মানা করলো, এরকম হতে পারে। ভীষণ অনেস্ট পার্সন, মেন্টাল ক্ল্যারিটি রাখে, কোনো রকম মাথায় প্যাঁচ রাখার মতো পার্সোনালিটি নয়। অথরিটি, যা আমি যেটা বলবো সেটাই হবে, সেটাই শেষ কথা, এরকম একটা ব্যাপার। লিডারশিপ কোয়ালিটি ভীষণ রয়েছে। অ্যাডভাইস প্রচুর দেয় তোমাকে, ভীষণ অ্যাডভাইস দেয়, আর তুমি যদি না শোনো তো বিগড়ে যায়। এরকম আছে কাদের কাদের প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার এরকম পার্সনের সঙ্গে যদি তোমার ব্রেকআপ হয়েছে তো তোমার দিক থেকে জানি না কি দোষ ত্রুটি তো 100% আছে, দুধ কা ধুলা হওয়া তোমরাও হয় না। তো এই মুহূর্তে তোমার এই পার্সনটার জন্য ওয়েট করা উচিত না মুভ অন করা উচিত? ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমার ভিউয়ার কি তার স্পেসিফিক পার্সনের জন্য ওয়েট করবে, ইয়েস অর নো? ওয়েট করবে না মুভ অন করবে? ওয়েট করবে না মুভ অন করবে? ওয়েট করবে নাকি মুভ অন করবে? ওয়েট করবে। আরে বাপরে, কিং কুইন সর্ডসের এনার্জি আছে, ওয়েট করবে, ইয়েস, নো, ওকে, মুভ অন করবে, ইয়েস, নো। দেখো এখানে একটা কার্ডস বলি, ওয়েট করার এনার্জিতে বেশি স্ট্রং এনার্জি আসছে এখানে। ওয়েট করার কার্ডে কেন বলছি, কারণ কুইন অফ সোর্সে এসছে এখানে, ইয়েসে, নোতে এসছে দ্য মুন, উল্টা এসছে। তো এখানে ইমোশন একেবারেই নেই মনে হচ্ছে তোমাদের মধ্যে, মনে হচ্ছে অনেকেরই মনে হচ্ছে যে আর কিছু হবে না, কথাবার্তা একদমই শেষ, ফিনিশড হয়ে গেছে। থার্ড পার্টি ইস্যু ছিল যেটা এখন একদমই শেষ হয়ে গেছে। কনফিউশন ছিল, ম্যানিপুলেটিভ ভীষণ, মানে কেউ তুমি তাকে একটু লুকাতে, সেও তোমায় অনেক কিছু লুকিয়েছে, এরকম ব্যাপার নিয়ে মনে হয় তোমাদের অনেকবার অনেক রকম প্রবলেম হয়েছে। কিন্তু এখানে ওয়েট করার এনার্জিতে ইয়েস কার্ড এসছে, জাস্টিস, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্লিয়ার ব্রাউন ডায়েরিস। এটা খুব ভালো একটা, খুব সুন্দর রিডিং হলো কিন্তু।
অ্যান্ড এখানে দেখো ডিভাইন লাভ এসছে, হারমোনি, ব্লিসফুল রিলেশনশিপ, ইনার হ্যাপিনেস, fulfillment, dream comes true, family contentment, and mental clarity, success, breakthrough, new ideas, success, sap, mind, new beginnings, ডিসিশন সার্জারি। তো এই মুহূর্তে যারা ক্যান্সার, স্করপিও, পাইসিস, জার্মানি, লিব্রা, অ্যাকিউরিয়াস এবং হ্যাঁ, যারা আছো এনার্জিতে, মানে যাদের রাশি আছে, তাদের কিন্তু এই রিডিংসটা খুব বেশি কানেক্টেড ফিল করবে। ওকে, তো স্ট্রং মেন্টালিটি নিয়ে তোমরা ওয়েট করবে সেই পার্সনটার জন্য, যার জন্য তুমি এই মুহূর্তে রিডিংসটা দেখবে। আর যারা একদম কি বলবো মাইন্ডসেট করে নিয়েছো যে আমি আর থাকবো না, তারা কিন্তু দেখো মন যেটা বলে সেটাই করো, খুব বেশি কিন্তু কার্ডসের উপর ডিপেন্ডেবল হবে না। কারণ আমি মনে করি আমরা এক একটা শক্তিপুঞ্জ জেনারেটর, আমি যেটা চাইবো সেটাই ঠিক, আমি যেটা আমার জন্য বেটার ফিল করব সেটাই আমার বেটার হবে, এবং যা হবে সেটা নিজের অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা আসবে যে চলো আমি এই ডিসিশনটা নিয়েছি, তাহলে যা হচ্ছে দেখা যাবে। কিন্তু অন্যের কথাই নেচে তারপর পরে অন্যকে দোষ দেওয়া যায় তোমার জন্য আমার এটা হয়েছে, এটা বলাটা একটু মূর্খতার পরিচয়। ওকে, যার জন্য তুমি ওয়েট করবে তার এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আমার ভিউয়ারকে নিয়ে কী রয়েছে তার স্পেসিফিক পার্সনের। ইলিউশন, ওকে, ইলিউশন, সারপ্রাইজ, ওকে, ফলোইং ইউর ব্লিস মানে ব্লেসিংস, আচ্ছা, মেসেজ অফ লাভ, ওকে, সুন মানে খুব জলদি। ওকে, 5 কার্ডস আমরা বের করে নিয়েছি, একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে। ফার্স্ট এসছি ইলিউশন, রিমেম্বার দ্য সেপারেশন অ্যান্ড ইলিউশন। এই যে সেপারেশন আমাদের হয়েছে এটা একটা মায়া, এই মায়া আমাদের মধ্যে যে সুন্দর একটা এতদিন ফেথের অভাব ছিল, ট্রাস্টের অভাব ছিল, ইগো ক্ল্যাশ হতো, সেই ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এটা কোথাও না কোথাও এই সেপারেশনে সময় তোমরা একে অপরকে নিজেকে চেঞ্জ করার মতো কোয়ালিটি বা ক্যাপাবিলিটি রাখছো। আই অ্যাম কামিং ব্যাক হোম, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। সারপ্রাইজ, তুমি যে তার জন্য এখনও ওয়েট করছো, যেটা ও ভাবেই নি যে আমার জন্য এই পার্সনটা ওয়েট করবে, সে কিন্তু এখনও স্টিল নাও সারপ্রাইজ। গেট রেডি রিসিভিং সামথিং স্পেশাল সুন দ্যাট এক্সপ্রেস হাউ আই ফিল অ্যাবাউট ইউ। তোমাকে নিয়ে বেটার ফিল করছে, আগে যেমন নেগেটিভ হয়ে গেছিলো না, ভাবতোই না তোমাকে নিয়ে, সেটা কিন্তু অনেকটা ট্রান্সফরমেশন এসছে যে তোমাকে নিয়ে বেটার ফিল করে। যেমন আমি বললাম কি যে যদি তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশান নেই, তুমি তার কথা ভাবলেই হয়তো ভয়ে আঁতকে উঠছো, তো ওই সম্পর্কটা হেলদি নয়। কিন্তু সেরকম তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবলে আর নেগেটিভ হয় না। দ্য গিফট কুড কাম ইন any from the physical or spiritual realms and it will bring us closer. The romantic gesture, 3D communication, 3D communication মানে রিয়েল লাইফে শুধু খেয়ালি পালাও বানাবে না, রিয়েল লাইফে মেবি তোমাদের কমিউনিকেশন খুব জলদি হবে, বিকজ সুনের কার্ড এসছে এখানে, সুনের কার্ড এখানে এসছে, তাই জন্য বলছি। ওকে, টেলিপ্যাথি কমিউনিকেশন, অলরেডি তোমরা না হার্ট টু হার্ট একটা কানেকশন ফিল করো, একটা স্ট্রং, দেখো হার্ট টু হার্ট কানেকশন ফিল হলেই যে সবসময় মধুর সম্পর্ক হয় তা হয় না, অনেক সময় কারো কাছ থেকে বাঁশ পাওয়ার থাকলেও না অনেক হার্ট টু হার্ট কানেকশন ফিল হয়। তো এখানে তোমাদেরকে একটু নিজে ইভ্যালুয়েশন করতে হবে, একটু নিজে পর্যবেক্ষণ করতে হবে যে এই যে গুড ফিলিংসটা আমার আসছে ওর জন্য, এটা কি আগামী বাসের জন্য রেডি করছে, মানে আগামী তোমার কান্নাকাটি দুঃখের কারণ হওয়ার জন্য রেডি করছে তোমাকে, নাকি অ্যাকচুয়ালি তোমার জন্য জেনুইন ফিলিং রাখছে। কারণ অনেক সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও তোমাকে একটা টুক করে মেসেজ করলো আর তুমি সেই আকাশ কুসুম ভেবে একদম নাচানাচি শুরু করে দিলে, তারপর আবার হঠাৎ করে ব্লক করে দিল, এটা কিন্তু অনেকজনের সাথে হয়। তো তোমাকে এখানে একটু চোখ কান খোলা রাখতে হবে যে বারবার তোমাকে মেন্টালি ট্রমাতে ফিল করাচ্ছে কি না, নাকি সত্যি জেনুইন ফিল করছে। এটা তোমাকে রিডিংসের থ্রু আমি তোমাদেরকে গাইডেন্স দিতে পারি যে অ্যাকচুয়াল সে জেনুইন ফিলিংস রাখছে কি না, নাকি টাইম পাস করছে। ফলো ইয়োর ব্লেস, আই ফিল গুড ওয়েন আই ইউ, দেখো তোমার আমি যেটা বললাম যে তোমাকে নিয়ে এখন ভালো ফিল করছে। ডু সামথিং দ্যাট ইউ এনজয় টুডে, ফিলিং অফ জয় অ্যান্ড হোপ উইল ব্রিং আস ক্লোজ আওয়ার জার্নি অ্যান্ড উইল পুট
ইউ অ্যাট এস। ভালো ফিল করে তোমাকে নিয়ে, আর কোনো মানে নেগেটিভিটি এই মুহূর্তে নেই। সুন মানে খুব জলদি কি হবে দেখে নিচ্ছি। আওয়ার রিউনিয়ন ইজ imminent, and I am doing what I can to be ready for you. I am working hard on myself to be better provide for you. আমি তোমাকে পাওয়ার জন্য বা তোমার ফ্যামিলিকে মানাবার জন্য বা আমার ফ্যামিলিকে মানার জন্য আমি কিন্তু হার্ডওয়ার্ক করছি আর তোমাকে বেটার লাইফ দেওয়ার জন্য নিজেকে রেডি করছি। আই হেয়ার ইউ কল ফর মি অ্যান্ড কামিং ব্যাক টু ইউ। আমি শুনতে পাচ্ছি তুমি হয়তো আমাকে কোনো না কোনোভাবে ডাকছো। দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট শুন উই উইল রিটার্ন এগেন রিইউনাইট এগেন, সরি, এগেন আমাদের ইউনাইট আমরা হব। ওকে, মেসেজ অফ লাভ, কি মেসেজ দিচ্ছে দেখে নেব। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ মাই লাভ ইভেন থ্রু ইউ থিঙ্ক আই অ্যাম নট। তুমি যখন ভাবো যে আমি তোমার কথা ভাবি না, আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমার কথাই ভাবি। আই মিস ইউ এভরি ডে অ্যান্ড নাইট। আই অ্যাম কিউরিয়াস টু নো হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং। হাউ আই ডিড ইয়োর ডে গো বাই উইদাউট মি। আমাকে ছাড়া তুমি কেমন আছো এটা আমি মাঝে মাঝে ভাবি। সামটাইমস আই ওয়ান্ডার টু ইউ ইভেন থিঙ্ক অফ মি। আই অ্যাম ফিলিং দ্য ভার্জ টু রিচ আউট টু ইউ মাই লাভ আই উইল প্রমিস। ওকে, আমি তাড়াতাড়ি খুব জলদি তোমার কাছে আসবো, দিস ইজ মাই প্রমিস। তো এই এত সুন্দর রিডিংসের পর যে ওয়েটিং করতে বলছে, পেশেন্স রাখতে হবে, তার জন্য এঞ্জেলের গাইডেন্স কি বলছে দেখে নেবো। এই মুহূর্তে আমার ভিউয়ার এবং ভিউয়ারের পার্টনারের জন্য কি গাইডেন্স আসছে। ওকে, 3টে কার্ড এমনি পড়ে গেল, দেখে নেব। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তোমাদের মনে হচ্ছে কেউ একটা মাঝখানে আসুক আর ঝপ করে আমাদের ঠিক করিয়ে দেয়, এরকম যদি ভাবছো তাহলে সেরকম কোনো স্টেপ নিও না। অনেক সময় কি হয়, আমরা ভাবি এ হেল্প করবে, ও হেল্প করবে, বাট এটা অ্যাকচুয়ালি কার্মিক রিলেশনশিপগুলো কোনো না কোনোভাবে তোমরা লাইফে অ্যাট্রাক্ট করে নিচ্ছ, যার জন্য হয়তো থার্ড পার্টি ইস্যু তোমার দিক থেকেই হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো এ আমার হেল্প করবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ও ব্যান্ড বাজায়। তো এরকম পার্সনের থেকে একটু বেঁচে থাকো। অপরচুনিটি তোমার কাছে প্রচুর আসবে, যেখানে হয়তো তোমরা একে অপরের কাছাকাছি আসতে পারো বা তোমার সিচুয়েশন ইমপ্রুভমেন্টের দিকে যাবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ধীরে ধীরে একটু টাইম নাও, অপরচুনিটি প্রচুর আসবে, যেখানে তোমাদের রিলেশনশিপ খুব জলদি ঠিক হয়ে যেতে পারে। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যে হয়তো সেটা ঘটতে পারে যে তার দিক থেকে কোনো রকম রেসপন্স পেতে পারো, বা তোমার পরিস্থিতি এরকম হলো যে তুমি তাকে ফোন করলে, সে হয়তো খুব ভালোভাবে কথা বাগেরা বললো বা কানেকশন তোমাদের বাড়লো। নট দ্য রাইট টাইম, যদি ভাবছো এক্ষুনি কই হলো না, তো এটা রাইট টাইম না, কিছু উইকস তোমাদের ওয়েট করতে হবে, তাহলেই হয়তো এই জিনিসটা ঘটতে পারে। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেউ যদি রিডিং স্পেল লুসো গ্রিড অনুযায়ী নিজের কুষ্টি বিচার করতে চাও যে তোমার পুরো জন্ম নাম্বারে কোন নাম্বারটা মিসিং আছে, সেটা এনার্জাইজ করে তোমার লাইফকে আরও হিল করতে পারো নিউমারোলজি অনুযায়ী, সেটা কিন্তু আমি দেখতে পারি, শিখেছি, ট্রাই অ্যান্ড টেস্টেড, ঠিক আছে, কোনো ঘপলাবাজি না। এটা কেন বলছি, কারণ অনেকে এইগুলো না মিসইউজ করছে, যেটা আমি লক্ষ্য করছি। তো ফ্রড লোকের কাছে যাওয়ার থেকে একটু বাঁচো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, টাটা।